এবং বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক একটা দেশ এবং এই নদীর উপরেই নির্ভর করে এই দেশের জনগোষ্ঠীর অর্থনীতি নির্ভরশীল। কিন্তু আমরা স্বাধীনতার পর থেকেই এই বাংলাদেশকে লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ আমরা স্বাধীনতার পর থেকে দেখে আসছি যে কিছু সংখ্যক ক্ষমতাবান গোষ্ঠী এবং রাজনৈতিক ছত্রছায়ায় আমাদের নদীগুলোকে দূষণ এবং দখল করা হচ্ছে। আমি বলতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয় তাহলে আমরা কখনোই আমাদের নদী আওর বাওর রক্ষা করতে পারবো না। এখানে সব পিছনে দেখা গিয়েছে যে যতটা ঘটনা ঘটছে নদী দূষণ দখল সমস্ত পিছনে যখন যে রাজনৈতিক ক্ষমতায় থাকেন তাদের ছত্রছায়ায় এই নদী দখল নদী দূষণ হাওর দখল বিভিন্ন অন্যায্য প্রকল্প নেওয়া হয় যেটা আমাদের দেশের জন্য প্রকৃতির জন্য জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। অতএব আমি আহ্বান জানাবো আজকে এখানে আমরা আন্দোলন করছি ঠিকই, আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষকে প্রেসার করতে হবে যে আমাদের নদীগুলোকে রক্ষার জন্য আওরগুলোকে রক্ষার জন্য। আজকে মনোনদী নাজবত হারিয়েছে কবেই, কিন্তু এখানে বারবার প্রকল্প আসলেও টাকা তছরূপ হয়। বিভিন্ন সময় আমরা বাপা থেকে বা বিভিন্ন সংগঠন থেকে আমরা আন্দোলন করেছি। আমি আশা করব আজকে এই সমাবেশের মাধ্যমে এই বার্তাটা দিতে যে আমরা প্রত্যেকে নদী এবং আওর রক্ষার জন্য সচেতন হব ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বাংলাদেশে যদি নদী এবং হাওর ধ্বংস হয়ে যায় আমাদের বাংলাদেশের অর্থনীতি সহ জনস্বাস্থ্য সহ আমাদের অবকাঠামো ধ্বংস হয়ে যাবে এবং আমাদের বিদেশি যে নদীগুলো রয়েছে যে ভারত কেন্দ্রিক যে নদীগুলো রয়েছে তার সাথে যে আমাদের একটা চুক্তি রয়েছে সেই চুক্তিগুলোকেও যথাযথ সরকার যাতে মনোনিবেশ করেন এবং সুন্দরভাবে সম্পাদন করেন। যেহেতু আমরা পার্টির দেশ আমাদের একটা সুন্দর সম্পর্ক রেখে এই সমস্যা সমাধানের বিনম্র আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন সবাই। আপনাদের সম্মুখে এখন খুবই সংক্ষিপ্ত আকারে 1 মিনিটের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সাংবাদিক জনাব আব্দুল কাইয়ুম। আমি যেটা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যেই মুহূর্তে আন্তর্জাতিক নদী দিবসের জন্য এখানে কর্মসূচি পালন করছি, পদযাত্রা করছি, সেই মুহূর্তে দুঃখজনক হলে সত্য আমাদের মৌলভীবাজার জেলার হাওর নদী ভালো নেই। কিছুদিন আগে, বিশেষ করে 2-3 দিন আগে মৌলভীবাজারের সবচেয়ে বড় যে 2-3টা হাওর রয়েছে তার মধ্যে অন্যতম হাওর হচ্ছে হাইল হাওর। সেই হাইল হাওরের পরিবেশ দূষণ নিয়ে আমি একটি প্রতিবেদন প্রকাশ করি দৈনিক সংবাদ সারাবেলায়। তো এই প্রতিবেদনটি প্রকাশের জন্য আমি এখানকার যে স্থানীয় যে রয়েছে পরিবেশ অধিদপ্তর রয়েছে, পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তার সাথে ফোনে কথা বলি। এখানকার পরিবেশের যে বিপর্যয় হচ্ছে সেটা নিয়ে জানতে চাই। উনি যেই ধরনের দাম্ভিকতা নিয়ে তার দায় এড়িয়ে গেলেন এটা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক। তো আমি সবার কাছে অনুরোধ জানাবো যে আমরা যেন আগামী দিনে মৌলভীবাজার জেলার হাওর এবং নদীর পরিবেশ রক্ষায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় এই আন্দোলনটা অব্যাহত রাখি। কারণ আমরা যেন ঝিমিয়ে না যাই। আমরা ঝিমিয়ে গেলে হাওর আন্দোলনের যে পরিবেশ বিপর্যয় হচ্ছে দিন দিন সেটা আরও নাজুক পরিস্থিতির দিকে এগুবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।